মুখোশের আড়ালে এমন কয়েকটি চরিত্র, এক রাতে তিনটে মৃত্যু, একজন অসহায় স্ত্রীর আর্তনাদ, কথিত একটি চোর, আর এমন একটি হাতে গড়া তৈরি নিখুঁত পরিকল্পনা যা প্রতি মুহূর্তে তোমার ভাবনাকে নিয়ে খেলতে শুরু করবে। অপরাধীকে ধরার আগেই অপরাধী তোমার ব্রেনে সুতো ছিঁড়ে বেরিয়ে যাবে। তাই সত্য মিথ্যের খেলা দিয়ে তৈরি এমন এক টুইস্টে ভরা মুভি ধুমাস, তারই বাংলা এক্সপ্লেনেশন নিয়ে আমি হাজির হয়েছি এনজে স্টোরিজ। বাইরে চারিদিক নিস্তব্ধতা, বাড়ির পাহারায় রয়েছেন দারোয়ান। নিয়তি ল্যাপটপে তার নিজেরই সুইসাইড নোট লিখছে। তার স্বামী গিয়েছে মুম্বাইতে অফিসিয়ালি কাজের উদ্দেশ্যে। দীর্ঘদিন ধরেই চলছে স্বামীর সাথে সম্পর্কের টানাপেড়ন। মানসিক যন্ত্রণা আর অপমান সহ্য না করতে পেরে সে নিজেই জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে আজ। তাই একটি বিষের বোতল বের করে হাতে তুলে নেয়। বোতলটার ঢাকনা খুলে বিষ পান করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতরে হঠাৎ একটি শব্দ শুনতে পায়। শব্দের চমকে তার হাত থেকে বিষের বোতলটি মেঝেতে পড়ে ভেঙে যায়। এদিকে তার বাড়িতে চুরি করতে ঢোকে একটা চোর। নিয়তি দৌড়ে নিচে নেমে আসে। এসে দেখে সেখানে টেবিলের কিছু জিনিস নিচে পড়ে রয়েছে, কিন্তু সেখানে কেউই নেই। নিয়তির আগমন বুঝতে পেরে তৎক্ষণাৎ চোরটি সেখান থেকে পালিয়ে যায় ও অন্য একটি জায়গায় লুকিয়ে পড়ে। নিয়তি সারা বাড়ি খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে চোরটির কাছে পৌঁছে গেলে চোরটি নিয়তিকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। নিয়তিও তার পিছন পিছন ছুটতে থাকে এবং এক পর্যায়ে চোরটিকে ধরে ফেলে। তখন চোরটি পকেট থেকে একটা ছুরি বের করে নিয়তির হাতের উপর চালিয়ে দেয়। এর ফলে নিয়তির হাত বেশ খানিকটা কেটে যায় এবং নিয়তি সঙ্গে সঙ্গে চোরটিকে পিছন থেকে লাথি মেরে সিঁড়ি থেকে ফেলে দেয়। চোরটি মুখ থুবড়ে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নিয়তি ফুলের টব দিয়ে চোরটির মাথায় আঘাত করে ও চোরটি ধীরে ধীরে নিথর হয়ে যায় এবং চোরটির হাতে থাকা অক্সিজেন মাস্কটি ছিটকে পড়ে মেঝেতে। সম্ভবত চোরটি শ্বাসকষ্টের রোগী ছিল। নিয়তি অক্সিজেন মাস্কটি কুড়িয়ে রেখে দেয় তার কাছে। এবারে নিয়তি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে সে দারোয়ানকে ফোন লাগায়, কিন্তু দারোয়ান 1 নম্বর কাজ করতে যাওয়ার কারণে ফোন রিসিভ করতে পারে না। তাই নিয়তি তার ক্ষতস্থানটি ফার্স্ট এড করাতে যায় এবং সেই সময়ই দারোয়ান এসে বাড়ির কলিং বেল বাজায়। কিন্তু এতক্ষণে নিয়তির মাথায় একটি বুদ্ধি চলে আসে। দারোয়ান এসে যদি দেখে সে চোরটিকে মেরে ফেলেছে, দারোয়ান হয়তো পুলিশকে ফোন করতে পারে আর সে একজন খুনি হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে নিয়তি দোতলার ব্যালকনি দিয়ে দারোয়ানকে মিথ্যা বলে পাঠিয়ে দেয়, কিন্তু ফিরে এসে দেখে চোরটি সেখানে নেই। অর্থাৎ নিয়তি ভেবেছিল চোরটি হয়তো মারা গেছে, কিন্তু এতক্ষণে চোরটি উঠে বাড়ির মেন দরজার কাছে গিয়ে পালানোর চেষ্টা করছে। পেছন থেকে নিয়তি এসে তার কানে বন্দুক তাক করে। চোরটি প্রচণ্ড ভয় পেয়ে যায় ও তাকে ছেড়ে দিতে বলে। নিয়তি চোরটিকে ধমক দিয়ে বলে, তুই কে আর কেন ঢুকেছিস আমার বাড়িতে? চোরটি বলে, আমার নাম সৌরাজ, আমি চোর আর আমি চুরি করতে ঢুকেছিলাম আপনার বাড়িতে, প্লিজ আমাকে যেতে দিন। নিয়তি বলে, আমি তোকে এত সহজে কি করে ছেড়ে দেব? আর আমি কি করে বিশ্বাস করব যে তুই চোর? এমনও তো হতে পারে তুই আমাকে মারতে এসেছিস। তাই সঙ্গে সঙ্গে নিয়তি পুলিশকে ফোন করতে যায়। আর তখনই চোরটি এসে নিয়তির পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বলে, ম্যাডাম প্লিজ পুলিশকে ফোন করবেন না, আমি আজই প্রথম আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম আর ধরা পড়ে গেলাম। এইসব যদি আমার ফিয়ন্সে রোশনি জানতে পারে তো ও আমার সঙ্গে বিয়ে ভেঙে দেবে। এবারে নিয়তি বলে, ঠিক আছে আমি তোকে পুলিশে দেব না, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে, সেটা তোকে করতে হবে। চোর ওরফে সৌরাজ বলে, হ্যাঁ ম্যাডাম বলুন না কি কাজ আছে। নিয়তি বলে, এই নে রিভলভার। বলেই নিয়তি রিভলভারটা সৌরাজের হাতে দিয়ে দেয়। বলে, আমাকে মেরে ফেল, তারপর এখান থেকে তুই পালিয়ে যা। কথা শুনে সৌরাজ সম্পূর্ণ অবাক হয়ে যায়। একজন মানুষ তার নিজেরই মৃত্যুর জন্য অনুরোধ করছে। সৌরাজ বলে সে চুরি করতে এসেছে, খুন করতে নয়। তাই সে নিয়তির প্রস্তাবে রাজি হয় না। কিন্তু নিয়তি বলে সে যদি তাকে খুন না করে তো তাকে সে এখান থেকে কিছুতেই যেতে দেবে না, কারণ সে মরতেই যাচ্ছিল। ইতিমধ্যে সে তার নিজেরই সুইসাইড নোট লিখে এসেছে আর তার কারণেই তার বিষের বোতল মেঝেতে পড়ে ভেঙে গেছে। এখন সে নিজে নিজে গুলি করে আত্মহত্যা করতে পারবে না, তাই সে চাই সে তাকে মারুক আর তারপর সে এখান থেকে পালিয়ে যাক। পুলিশ তাকে কোনো সন্দেহ করবে না, যেহেতু সে তার নিজের সুইসাইড নোট নিজেই লিখে এসেছে। এবারে সৌরাজ পড়ে যায় মহা বিপদে। চুরি করতে এসে যে তার এমন বিপদ হবে সে কল্পনাও করতে পারেনি। এবারে কোনো উপায় খুঁজে না পেয়ে সৌরাজ নিয়তির হাত পা বেঁধে উপরের ঘরে বন্ধ করে রেখে এসে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে মেন গেটের চাবি, কিন্তু সে কোথাও চাবি খুঁজে পায় না।
অবশেষে সে ছাদ লাফিয়ে পালাতে যায়, কিন্তু দেখে নিচে দারোয়ান পাহারায় রয়েছে। পালাতে গেলে সে দারোয়ানের কাছে ধরা পড়ে যাবে। কোনো উপায় না পেয়ে সে আবারও ফিরে যায় নিয়তির কাছে ও তার হাতের বাঁধন খুলে দেয়। এতক্ষণে বাঁধনরত অবস্থায় থাকার ফলে নিয়তি অসুস্থ বোধ করে ও দৌড়ে ওয়াশরুমে চলে যায় ও বমি করতে শুরু করে। সেটা লক্ষ্য করে সুরজ। নিয়তি ফিরে এসে জানায় আসলে সে 1 মাসের প্রেগনেন্ট। নিয়তির মুখে এমন কথা শুনে সুরজ চমকে ওঠে। নিয়তিকে বলে, আপনি 1 মাসের প্রেগনেন্ট, তাহলে মরতে কেন যাচ্ছেন? নিয়তি এবারে ইমোশনাল হয়ে বলে, আজ 6 মাস থেকে চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি মরে যাওয়াই আমার কাছে ভালো। সুরজ বলে, কিন্তু কেন? আপনি মরতে কেন চাইছেন?